ফেসবুক কিন্তু বর্তমানে গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবল তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনাকে কোন কাজগুলো করতে হবে এবং কোন ভুলগুলো করা যাবে না আজকের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্মৃতি। আজকে কিন্তু আপনাদের মাঝে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করব, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাকে শেষ অবধি দেখতে হবে। আর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। শুরুতে আমি বলবো যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারাই পাচ্ছে, যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার এলিজিবল, যাদের ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে ভিউজ রয়েছে, এছাড়া ফলোয়ার রয়েছে। ফলোয়ার কিন্তু অল্প থাকলেও অনেকেই এই সেটআপ পাচ্ছে, কেননা ফলোয়ার ছাড়াও তাদের ভিডিওগুলো কিন্তু নন ফলোয়াররা দেখছে। যেখানে 1000 2000 ফলোয়ারেও কিন্তু অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। আবার এমন অনেক রয়েছে যারা কিন্তু অনেক ভিউজ রয়েছে যাদের ভিডিওতে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। তো তারা কেন পাচ্ছে না, নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। আজকের টপিকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন তাদের এই সেটআপ পাওয়ার পরে কোন ভুলগুলো করা যাবে না। যে ভুলগুলো করার মাধ্যমে কিন্তু আপনি আর ওই সেটআপ পাওয়ার পরেও কিন্তু আপনি ইনকাম করা আপনার যে টাকা সেটি কিন্তু আপনি আপনার হাতে পাবেন না। ফেসবুক কিন্তু কথা দিয়েছে যে 31 আগস্টের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার এলিজিবল সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক দিয়ে দিবে। তাই এমন অনেক আছে যারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার এলিজিবল, তারা এখনও পর্যন্ত কিন্তু সেটআপ পায়নি। তো তাদের মন খারাপ করার বা অধৈর্য হওয়ার কিছু নেই। 31 আগস্ট পর্যন্ত অবশ্যই আপনি ওয়েট করেন, দেখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান কি না। অবশ্যই আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সেটআপ পাওয়ার পর অনেকেই যে ভুলগুলো করে সেটি হচ্ছে যে প্রথমেই তারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায় যে আমি সেটআপ করেছি, আমি সেটআপ এখনই করে দেব, তাহলে হয়তো বা আমার এখন থেকেই ইনকাম শুরু হয়ে যাবে। তো প্রথমেই বলি এই ভুলটি করা যাবে না। যখন আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশন পেয়ে যাবেন তখন শুরুতে আপনাকে কিন্তু 3টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনাকে সেটআপটি ধৈর্য সহকারে সেটআপের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সেগুলো পূরণ করতে হবে। দ্বিতীয়ত আপনাকে অবশ্যই আপনার নামের টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে এবং 3 নম্বরে কিন্তু আপনার নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাড করতে হবে। যে নামে আপনার প্রোফাইল রয়েছে ঠিক সেই নামে কিন্তু আপনার টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই 3টি জিনিস একই নামে হতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রর নাম অনুসারে হতে হবে। যখন আপনার এই সবগুলো অপশন ঠিকঠাক থাকবে তখন আপনি আপনার সেটআপ অপশনটি পূরণ করবেন। আর সেটআপ অপশন পূরণ করার সময় কোনো ধরনের মিস ইনফরমেশন, মানে যেটাকে বলে ভুল ইনফরমেশন কিন্তু আপনার দেওয়া যাবে না। যেমন অনেকেই করে কি যে পেজের নাম দেখা যাচ্ছে অন্য, আবার তার আইডি কার্ডের অনুযায়ী কিন্তু তার প্রোফাইল নেম। সেক্ষেত্রে তারা যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে সেখানে কিন্তু নেম অপশনে পেজের নাম দিয়ে রাখে। তো এই কাজটি কিন্তু করা যাবে না। পেজের নাম আপনার আলাদা হতে পারে কিন্তু আপনার প্রোফাইলের নাম তো আপনার অরিজিনাল নাম। অবশ্যই সেই অরিজিনাল নামটি আপনি কিন্তু সেটআপের ক্ষেত্রে ব্যবহার করবেন, যেটি কিন্তু আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী লেখা রয়েছে। এর পরবর্তীতে আমরা যে ভুলগুলো করে থাকি সেটি হচ্ছে যে সেটআপ অপশন পূরণ করে দেখা যাচ্ছে যে আমি আমার নাম পূরণ করতেছি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছি, অথবা দেখা যাচ্ছে টিন সার্টিফিকেট কিন্তু অ্যাড করতেছি না। কেননা আমাদের টিন সার্টিফিকেট আমাদের নামে খোলা নেই, তাই আমরা অ্যাড করতেছি না, ওই অপশনটি ফাঁকা রাখতেছি। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু যে সেটআপের স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয় না। পরবর্তীতে কিন্তু ফেসবুক বারবার আমাদের নোটিফিকেশন দেয় যে 5 স্টেপের মধ্যে 3টি পূরণ হয়েছে, 1টি পূরণ হয়নি, 2টি পূরণ হয়নি। অনেকে আবার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই, সেই অপশনটি ফাঁকা রেখে বাকিগুলো পূরণ করে। তো এই ধরনের কাজগুলো না করে আপনি শুরুতে যে কাজটি করবেন সেটি হলো আপনাকে যে বিষয়গুলো অ্যাড করতে হবে সেগুলো সবগুলো আপনি আগে সেই ইনফরমেশনগুলো আপনি আগে রেডি করবেন। আপনার মোবাইলের নোটপ্যাডে কিংবা আপনি খাতায় সবগুলো ইনফরমেশান, আপনার নাম,
আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার টিন সার্টিফিকেট সবগুলো আপনার নিজস্ব হতে হবে। যে নামে আপনার প্রোফাইল ক্রিয়েট করা সেই নামে হতে হবে। সেগুলো আপনি আগে সবগুলো রেডি করবেন। রেডি করার পর আপনি কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ট্যাপ করবেন। করার পরে আপনি এক এক করে সবগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী কিন্তু আপনি তথ্যগুলো পূরণ করার চেষ্টা করবেন, মানে 100% আপনাকে পূরণ করতে হবে। না হলে কিন্তু যখন আপনি পে আউটে ভুল তথ্য দিবেন, ভুল হবে, তখন দেখবেন যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, পে আউট ইস্যু, বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসে। এছাড়া দেখবেন যে মনিটাইজেশন হ্যাং অবস্থায় থেকে যাচ্ছে। আপনার কিন্তু ইনকামগুলো হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু আপনার পে আউটে সেগুলো অ্যাড হচ্ছে না। তাই অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে আপনার সেটআপটি করবেন। আর সেটআপ আসার পরেও যদি আপনার পে আউট অপশনগুলো না আসে তাহলে অবশ্যই ওয়েট করেন, আপনি কিন্তু 31 আগস্টের আগে বাকি অপশনগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।